নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা ডালের রেসিপি এনে হাজির করেছি। সবজি ডাল বা ডালমা যেটাই আপনারা বলেন। এটা কিন্তু বানিয়ে শুধুই খাওয়া যায়, আর এটা মোটামুটি খেলে আপনার সবটাই খাওয়া হয়ে যাবে, বা এটার সাথে আপনি একটা রুটিও খেতে পারেন। মানে এটা একটা হোল মিল বলতে পারেন। এটা বানাবার জন্য কি কি লাগছে আমি সেটা আগে আপনাদেরকে বলে দিই। আমি বিভিন্ন রকমের সবজি অল্প অল্প পরিমাণ নিয়েছি। সবজিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখানে রয়েছে একটু বিনস, কুমড়ো রয়েছে, এখানে রয়েছে পটল, এটা রয়েছে লাউ, এটা ঝিঙে, এটা পেঁপে, আর এখানে রয়েছে টমেটো। একটা ছোট টমেটো আমি কেটে রেখেছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ রয়েছে, আমি ডুমো করে কেটে রেখেছি। আর লাগছে মুসুর ডাল। আমি এখানে মুসুর ডাল ইউজ করেছি, 50 গ্রাম মুসুর ডাল রয়েছে। রয়েছে একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। আর আপনারা যদি এটা পেঁয়াজ ছাড়া খেতে চান, মুগ ডাল দিয়েও আপনারা এটা করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। আর ফোড়নটা আমি মুসুর ডাল বলে কালো জিরা দিচ্ছি, সেক্ষেত্রে মুগ ডাল হলে আপনারা কিন্তু সাদা জিরা ফোড়ন দেবেন। ব্যাস এটুকুই। তাহলে চলুন রান্নাটা আমি এবারে শুরু করছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। এটা কিন্তু আপনারা সর্ষের তেলও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এরকম ভাবে ডাল বানিয়ে নিলে সবজিগুলোও কিন্তু খাওয়া হয় সাথে, আর সত্যি এটা খুব উপকারী এবং স্বাস্থ্যকরও বলতে পারেন। ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। কাঁচা লঙ্কাটা অর্ধেক করে আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালটা। এটা আপনারা প্রেসার কুকারেও কিন্তু করতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। গুঁড়ো মশলা কিন্তু কিছুই আমি ইউজ করব না, শুধু হলুদ গুঁড়োটাই আমি দেব। এবার একে একে আমি সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলো, এবার ঝিঙেটা দিয়ে দিলাম, লাউটা দিয়ে দিলাম, পটল দিলাম, কুমড়ো দিলাম, আর দিচ্ছি বিনস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি হলুদ। এই 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আমি দিলাম, আর সামান্য কয়েক দানা চিনি আমি দিচ্ছি। এটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা বেশ ভালোই থাকে, তবে আপনাদের যদি পছন্দ না হয় আপনারা দেবেন না। ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ততটাই জল দেবেন যাতে সবজিগুলো ডুবে যায়, কারণ সবজিগুলো সেদ্ধ হতে হবে, ডালটাও সেদ্ধ হতে হবে, সেই জন্য। এবারে আমি যতক্ষণ না এটা সেদ্ধ হয় ততক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। সবজিগুলো সেদ্ধ হলে আমি আবার ফিরে আসছি। এই 7 মিনিট মতো বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো ম্যাজিক মশলা। এটা অপশনাল, দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। আপনাদের পছন্দ না হলে কিন্তু নাও দিতে পারেন। ব্যাস, এটা আমার একদম রেডি। এটা ঠান্ডা হলে আরো একটু শুকিয়ে যাবে। এবার আমি ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপরে আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার সবজি ডাল বা ডালমার রেসিপি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন। এটা শুধুই খাওয়া হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে, আর স্বাস্থ্যকর রেসিপিও বটে।
আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।